फिर से दोहराओ। शायद मेरी शादी का ख्याल, शायद मेरी शादी का ख्याल दिल में आया है, इसीलिए मम्मी ने मेरी तुम्हें चाय पे बुलाया है। ফোনটাই ধরছে না। এত বড় সাহস, সে আমার মেয়ের ফোন ধরছে না, সে করছে নাকি? সুদীপ বাবা, হিমাদি বাবু, ওকে ধরুন, ওকে সাবধানে ধরুন। মা আমার কাছে। হিমাদি বাবু, মা মা চেক কর, মা ওই দেখ বাবা এসছে। বাবা গো, বাবা বাবা, এই যে তুমি 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 ঠিক আছো? তোমার কিচ্ছু হয়নি? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। না না মা, না মা, না না না, শান্ত ভয় পাস না মা, এই তো আমি 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 তো ঠিক আছি। ঠাকুর ঠাকুর রক্ষা করেছে। আর যদি কিছু হতো তাহলে তো মুখটা আমি দেখতে পেতাম রে মা। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু। তোমার কথা লাগেনি তো? না না, ও সামান্য সামান্য কিছু। কিছু হয়নি মানে? এই তুমি দেখতে পাচ্ছ কতটা কেটে গেছে তোমার? আরে এটুকু তো হবে। আমি গাড়ি থেকে লাফিয়ে পড়েছি তো, স্যার ইনফর্ম করতে আমি গাড়ি থেকে লাফিয়ে পড়েছি, তারপরে এই ব্লাস্টটা হলো, বুঝলি মা? স্যার যদি ইনফর্ম না করতেন তাহলে, স্যার আমার মেয়ে আমার প্রাণের আশঙ্কা করে দৌড়ে এর মধ্যে ছুটে এসছে এই আগুনের মধ্যে, সেটা স্বাভাবিক, কিন্তু আপনি শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য এভাবে ঝাঁপিয়ে পড়লেন স্যার। স্যার আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমার জায়গায় থাকলে আপনি এমনটাই করতেন হিমাদ্রি বাবু। আমাদের নিজেদেরকে আরো পাওয়ারফুল হতে হবে, যাতে যাতে আরো কয়েকটা ব্লাস্ট হয়। আজকের মতো না হয়ে বেশ কিছু মানুষের প্রাণ চলে যায়, কারণ না কারোর কোনো ক্ষতি হয়, তাই তো? আপনি ভুল করছেন সুদীপা। আমরা স্ট্রং হলে সেটা আর হবে না, সেই কারণেই আমি এখানে এসেছি। কেমন কাজ করছো যে একবার আমার ফোনটা পর্যন্ত ধরতে পারছে না? আরে বাবা, ফোনটা ধরে বলে দিলেই তো হয় যে আমি ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো। একদম পারে, আর যে পারে না সে বাদ, তাই তো শ্রুতি? হ্যাঁ, এখনই যদি এই অবস্থা হয় এরপর কি হবে বলো তো? না 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 না, এরকম ছেলের সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, আমি এক্ষুনি ওর পাত্র দেখবো। Sir, age between 25 to 30, height starts from 5 feet 8 inches, set 1. আমার এমন ছেলে চাই যার অফুরন্ত সময় আছে, আমার মেয়ে চাইলে তার সঙ্গে গল্প করতে পারবে, সময় কাটাতে পারবে। Okay, sir. Yes, sir.
করিয়ে নিয়েছে, পছন্দ হয়নি। নেক্সট প্লিজ। ওকে স্যার। পাপা কি করছোটা কি তুমি? কেন মা, পছন্দ হয়নি? সোনা দিকে থাক, থেমে যাও। কেন বুঝতে পারছো না? বড় মেয়েগুলো পছন্দ করছে না, চাইছে না এসব। আচ্ছা আচ্ছা, তাই নাকি? এই শোনো, এসব আর কোনো প্রয়োজন নেই, তোমরা এখন এসো। ওকে স্যার। এখানে এসে কি লাভ হলো? এই গাড়িটা তো এই কারণেই ব্লাস্ট করা হয়েছে যাতে আপনি ভয় পেয়ে যান, যাতে এখানে নতুন কেউ এসে টিকতে না পারে। মা এসব কি বলছিস তুই? এরকম কথা বলতে নেই। স্যার দয়া করে ওর কথা কিছু মনে করবেন না। এই দুশ্চিন্তায় ভয়ে বুঝতে পারছেন তোর মনের অবস্থা, ও বলে ফেলছে। এগুলো মন থেকে বলছে না। বাবা, আমি যা বলেছি ঠিক বলেছি। চুপ কর মা, চুপ কর। স্যার আমার জীবন বাঁচালে না, তুই ওনাকেই দোষারোপ করছিস। বাবা আজকে বাঁচাতে পেরেছে, কিন্তু এই এলাকার মানুষের কি অবস্থা বলো তো? এখানে কি কেউ সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না? কেউ না কেউ সবসময় বাঁচাবে। মানুষ ভয়ে ভয়ে থাকবে এই এলাকায়। কেন? আপনারা এটাই চান, তাই না? আর এখানে এসে আপনার কি লাভটা হলো? আজকে যদি আমার বাবার কিছু হয়ে যেত তখন? ওরে তোর বাবার কিচ্ছু হবে না রে মা, তুই চুপ কর। আমার কিচ্ছু হবে না, তুই ডাক্তার হবি, বড় ডাক্তার হবি। আমার কিছু হয়ে গেলে আমি সেটা দেখবো কি করে? আমার প্রাণ ভরে দেখবো কি করে বল? আমাদের পুলিশের চাকরিটা কেমন তা আপনার মেয়ে এখনো জানে না হিমাদ্রিবাবু। জানবো না কেন? আমি আমার বাবাকে একমাত্র ঠিকঠাক দায়িত্ববান পুলিশ বলে মনে করি। আমি খুব ভালো করে জানি এই চাকরি সম্পর্কে, কিন্তু আমার ভয় লাগে। আমি এই চাকরিটা একদম পছন্দ করি না। আমার সব সময় মনে হয় কখন কি হয়ে যায়, আর প্রয়োজনে মানুষকে মারতে অবধি হতে পারে। কিন্তু আমি মানুষের প্রাণ বাঁচাতে চাই, সে যেরকম মানুষই হোক না কেন, পাপী তাপী অপরাধী, সে তো মানুষ। সে আমার কাছে একটা প্রাণ, আর আমার কাছে মানুষের প্রাণের মূল্য সবার আগে। সুদীপা মিত্র মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে, ডাক্তারি পড়বেন, মানুষের জীবন বাঁচাবেন, খুব ভালো। তো আপনাকে এটা কে বলল মানুষের জীবন বাঁচানোর মতন মহৎ কাজটা শুধু ডাক্তাররাই করে? আমরা পুলিশরা কিছু করি না? মানুষের জীবন পুলিশরা বাঁচায় না? আর হ্যাঁ, আপনি ডাক্তার হবেন, এখনো হননি। হবার পর যা করার করবেন, এখনো করেননি, কিন্তু আমি করছি। তাই প্লিজ কি ঠিক কি ভুল সেটা আমাকে বোঝাতে আসবেন না। চল চল মা, সরি স্যার, সরি। চল আয় মা, আয়, চল। চল মা। সুন্দর বলে একজন আছে এই গ্রামে, এলাকার মানুষকে টিকতে দেয় না। আর মেয়েদের কথা তো ছেড়েই দিলাম, তার মাথার উপর প্রভাবশালী কারোর হাত আছে, তাই সে কাউকে পাত্তাও দেয় না। যদি সত্যিকারের ন্যায় কিছু করতে এসে থাকেন এখানে, তাহলে তাকে ধরে দেখান, এলাকার মানুষের একটু শান্তি এনে দেখান। আমার বাবা অনেকের উপকার করেছেন, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে উপকার করেছেন, কিন্তু আর নয়। আর আমি বাবাকে এই কাজ করতে দেব না। আমি আমার বাবাকে এখান থেকে নিয়ে চলে যাব। আপনার কি মনে হয় আমি এখানে পুরস্কার বিতরণ করতে এসেছি? আর হিমাদ্রিবাবু স্যার, আপনার মেয়ের যখন এতই ভয়, তখন আপনি এত বছর ধরে এই চাকরিটা করছেন কেন? মেয়েকে ডাক্তারি পড়াচ্ছেন ঠিকই, কিন্তু ভদ্রতা শেখাতে পারেন। শুনুন, না না না, আর নয়, আর কথা বলিস না মা। চুপ কর। সরি। চল। আয় মা, চল। আয়, চল। যদি সত্যিকারের ন্যায় কিছু করতে এসে থাকেন এখানে, তাহলে তাকে ধরে দেখান। সে বা যারা এই প্লাসটা করেছে, সন্ত্রাস করছে এখানে, তাদেরকে আমি ছাড়ব না।